হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। বিগ নিউজ ইয়েস, অনেকগুলো চাকরির একসাথে ইন্টারভিউ নোটিশ কিন্তু আউট হয়ে গেছে ত্রিপুরার সরকারি চাকরির, যেগুলোর ব্যাপারে নাম্বার 1 আমরা ইনফরমেশন এই ভিডিওতে দিয়ে দেব। তাছাড়া নাম্বার 2, স্পেশাল এক্সিকিউটিভের প্রার্থীদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলবো, যেমন কি ডকুমেন্টস লাগবে। তোমরা অনেকগুলো জিনিস নিয়ে কোয়েরিজ জিজ্ঞেস করছিলে, সেগুলো বলবো। গ্যাজেটেড অফিসারের সাইন নিয়ে তোমাদের কিছু কোয়ারিজ আছে, সেগুলো বলবো। কি পড়তে হবে ওভারভিউ একটা দিয়ে দেব। ফর্মটা কোথায় পাবে সেটা বলে দেব। মেডিকেল সার্টিফিকেটের তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে এই হসপিটাল থেকে নিলে হবে নাকি ওই হসপিটাল থেকে নিতে হবে, আমরা সেই জিনিসটা তোমাদের ক্লিয়ার করে বলে দেব। সব কিছু জিনিস, যেমন মহিলারা অ্যাপ্লাই করতে পারবে কিনা, তারপর ফর্মের লিঙ্ক কোথায় পাবো। তোমরা যারা এসপিও অনেকে আমাদেরকে মেসেজ করেছো যে কী অ্যাপ্লাই করবে, এসপিওর এক্সপিরিয়েন্সটা কোথায় লিখবে, সেটা আমরা বলবো। অনেকে জিজ্ঞেস করছিলে ক্রিমিনাল রেকর্ড যে নেই সেটার কোনো সার্টিফিকেট দিতে হবে কি না। ঠিক আছে, অর্ডিনারি রেসিডেন্ট সার্টিফিকেট সেটা কোথা থেকে পাবো, যেটা ডকুমেন্টসে মেনশন আছে। সব কিছু ইন ডিটেলস এই ভিডিওতে স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রত্যাশীদের আমরা কিন্তু বলে দেবো। ঠিক আছে, সবার জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, আর যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই আমাদের চ্যানেল স্টাডি ইন উইনের যেই ফেসবুক পেজটা আছে সেটাকে কিন্তু অবশ্যই ফলো করে রাখবে। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথমে একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, ভিডিও শুরুতেই অল্প একটু সময় নেব, একটু ইনফরমেশন দিয়ে দিই। তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমাদের জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, ইংলিশ বাংলা দুটো ভার্সনে বেস্ট ডিসকাউন্ট অফারে আসন্ন ত্রিপুরা সমস্ত চাকরির পরীক্ষার জন্য আমাদের কাছে অ্যাভেলেবল আছে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল ফরেস্টার, ফরেস্ট গার্ড 271টা পোস্টের লিখিত পরীক্ষার কমপ্লিট নোটস, হেলথ ডিপার্টমেন্টের মাল্টিপারপাস ওয়ার্কার রিক্রুটমেন্ট, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, JRBT2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, TSR রিক্রুটমেন্ট, TPSC স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের LDCPA গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার TRLM এর পরীক্ষা, SSC GD কনস্টেবল MTS RRB NTPC গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব কিছুর কমপ্লিট আপডেটেড নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও, দেন আর দেরি করো না, এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। এই নাম্বারটা তোমরা মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে কোন পরীক্ষার নোটস লাগবে আমাদেরকে বলো, আমরা হোয়াটসঅ্যাপে তোমাদের কিন্তু দেখিয়ে দেবো। মনে রাখবে ইংলিশ বাংলা দুটো ভার্সনে ডেসক্রিপটিভ প্লাস MCQ আকারে আমাদের নোটসগুলো কিন্তু আছে। আবার বলে রাখছি, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। ঠিক আছে, সো আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দিয়ে রেখেছি ফর ইওর কনভিনিয়েন্স। সবচেয়ে প্রথম তোমাদের বলে দেই, টোটাল 312 জন ক্যান্ডিডেটসের নাম এসছে ত্রিপুরার। 312 জন চাকরি প্রত্যাশীদেরকে এলিজিবল বলা হয়েছে একটা লিস্টে, যেখানে বলা হয়েছে এই 312 জন ক্যান্ডিডেটসের 6, 7, 8, 11, 12, 13 ও 14 মে আছে ইন্টারভিউ। কোথায় ইন্টারভিউ? সফেদের হেড অফিসে, যেটা হচ্ছে ইন্দ্রনগর ITIটার উল্টো দিকে। ঠিক আছে, সফেদের আন্ডারে বিভিন্ন পোস্টে তোমরা যারা আবেদন করেছিলে, একসাথে অনেকগুলো পোস্টের বিভিন্ন রিক্রুটমেন্ট নোটিফিকেশনের আন্ডারে সেগুলোর ইন্টারভিউ ডেট কিন্তু আউট হয়ে গেছে। ভেরি বিগ আপডেট। ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে, সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, কোন কোন পোস্টে বেরিয়েছে দেখো। দ্য শিডিউল অফ দ্য পার্সোনাল ইন্টারভিউ ফর দ্য ফলোয়িং পোস্ট অ্যাট সফেদ হেডকোয়ার্টার ইন্দ্রনগর আগরতলা 799006 আর অ্যাপেন্ডেড হিয়ার আন্ডার। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল রিক্রুটমেন্ট নোটিফিকেশন হচ্ছে 04/2025-26। আইটেম নাম্বার 8, এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে ইন্টারভিউ হচ্ছে 6 মে 2026 সকাল 11টা থেকে সফেদের অফিসে। SLWM কোঅর্ডিনেটর রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং 03/2025-26 PWD ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ডিপার্টমেন্টের আন্ডারে ইন্টারভিউ হচ্ছে 6 মে 2026 দুপুর 12:30 থেকে। নেক্সট, অ্যাকাউন্টেন্ট
রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং 05/2025-26 TFDPCর জন্য ইন্টারভিউ হচ্ছে 6 মে 2026 দুপুর 2টো থেকে। সিনিয়র টেকনিক্যাল অফিসার GIS রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং 06/2025-26 ফর IGDC ক্রেফলেট প্রজেক্ট, জার্মান প্রজেক্ট, সেটার ইন্টারভিউ হচ্ছে সেটার জন্য। আর PS স্টেনো এটাও হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং 06/2025-26 IGDC ক্রেফলেট প্রজেক্টের জন্য 7ই মে ইন্টারভিউ হচ্ছে সকাল 11টা থেকে সিনিয়র টেকনিক্যাল অফিসার, দুপুর 12টা থেকে PS স্টেনোর পরীক্ষা। নেক্সট, ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার আর ফার্মাসিস্ট আন্ডার রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং 06/2025-26 ফর ESI ডিসপেন্সারি কুমারঘাট ত্রিপুরা। 8ই মে 2026 ইন্টারভিউ ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার সকাল 11টা থেকে, ফার্মাসিস্ট সকাল 11:30 থেকে। নেক্সট, প্রোগ্রাম ম্যানেজার অডিটস রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার হচ্ছে 06/2025-26 আর ম্যানেজার প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন অ্যান্ড জেনারেল ম্যানেজমেন্ট রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং 06/2025-26 জাইকা প্রজেক্টের জন্য, জাপান ফান্ডেড প্রজেক্ট, স্ক্যাটফর্ম প্রজেক্ট। ঠিক আছে, ইন্টারভিউ হবে 11ই মে 2026, প্রোগ্রাম ম্যানেজার সকাল 11টা থেকে, ম্যানেজার প্রকিউরমেন্ট দুপুর 12টা থেকে। তারপর বিষ্ণুপ্রিয়া মণিপুরি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার আর চাকমা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার আন্ডার রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং 06/2025-26 ফর ICA ডিপার্টমেন্ট, তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকারের আন্ডারে। বিষ্ণুপ্রিয়া মণিপুরি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটারের ইন্টারভিউ হচ্ছে সকাল 11টা, মণিপুরি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার দুপুর 2টো, চাকমা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার দুপুর 3:30 থেকে আরম্ভ হবে 12ই মে 2026, 3টেরই কিন্তু ইন্টারভিউ সফেদ অফিসে। ঠিক আছে, তারপর অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট আন্ডার ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং 06/2025-26 13ই মে ইন্টারভিউ সকাল 11টা থেকে। IT অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং 06/2025-26 ত্রিপুরা ইনফরমেশন কমিশনের জন্য 13ই মে দুপুর 12টা থেকে ইন্টারভিউ। তারপর রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল আর বেঙ্গলি টাইপিস্ট আন্ডার রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং 06/2025-26 ও ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড 14ই মে ইন্টারভিউ সকাল 11টা ও দুপুর 12টা থেকে। তারপর স্পিচ থেরাপিস্ট ও ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফর ব্রেইন হেলথ ক্লিনিক আন্ডার নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট আন্ডার রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং 06/2025-26 স্পিচ থেরাপিস্টের ইন্টারভিউ হচ্ছে 14ই মে দুপুর 2টো থেকে, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর 14ই মে দুপুর 2:30 থেকে। ঠিক আছে, কারা কারা তোমরা কোন পোস্টের জন্য এলিজিবল, এই নোটিফিকেশনের PDF এর সাথেই ওনারা কিন্তু লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটসের নামটা কিন্তু দিয়ে রেখেছে। PDFটা এক্ষুনি তোমরা ডাউনলোড করো। কি করে ডাউনলোড করবে, কোথাও যেতে হবে না, তোমাদের জন্য সিম্পল করে দিয়েছি। আমাদের দেখো আছে টেলিগ্রাম চ্যানেল আছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, এই 3টে জায়গায় আমরা শেয়ার করে থাকি যা যা ভিডিওর কোনো চাকরির অ্যাড দেই বা কোনো ইন্টারভিউ নোটিফিকেশন দেই, সেগুলো রিলেটেড লিঙ্কসগুলো এখানে আমরা শেয়ার করি। ঠিক আছে, বিকজ অফ দ্য প্রাইভেসি পলিসি অফ ইউটিউব ডাইরেক্ট ডিসক্রিপশন বক্সে আমরা শেয়ার করি না। সো আমরা কি করি, এই ইউটিউবে যারা দেখছো তোমাদেরকে বলছি, টাইটেলটার নিচে এই যে টাইটেলটা চাকরির আপডেট, দেখো নিচে মোর লেখা আছে ছোট্ট করে MORE, সেটা ক্লিক করো, দেখবে কতগুলো লেখা আসে, আবার নিচে মোর আসবে, আবার মোরটা ক্লিক করে দেখবে আসছে ইম্পর্ট্যান্ট লিঙ্কস, সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্ক দেওয়া আছে, যে কোনো একটা তোমরা জয়েন করো। সেখানে এই ইন্টারভিউ নোটিফিকেশনের ডাইরেক্ট PDFটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা কিন্তু দিয়ে রেখেছি, সেখান থেকে ডাউনলোড করে তোমরা পড়ে নিতে পারবে। টোটাল 312 জন ক্যান্ডিডেটসের কিন্তু নাম এসছে, ভেরি ভেরি বিগ আপডেট। তোমাদের ইন্টারভিউ দিতে যেদিন যখন ইন্টারভিউ টাইম লেখা আছে তার থেকে অ্যাটলিস্ট 30 মিনিট আগে তোমরা কিন্তু পৌঁছে যাবে। সমস্ত অরিজিনাল ও জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস, এডুকেশনাল সার্টিফিকেটস, আইডেন্টিটি কার্ড, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সব কিছু কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। আর অনলাইন জেনারেটর অ্যাকনোলেজমেন্ট স্লিপটা নিয়ে যেতে হবে। এটা কি করে পাবে, সফেদের পোর্টালে গিয়ে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলেই দেখবে লগ ইন অপশানটা আছে, সেখানে লগ ইন করলে সেই পোস্টের সাইডে দেখবে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট ফর্ম বা অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে চলে যাবে। ঠিক আছে, ফর্মাল ড্রেস পরে যাবে, অ্যাটলিস্ট 30 মিনিটস বিফোর কিন্তু রিপোর্ট করবে। ঠিক আছে, ভ্যানু সবগুলোর জন্য সেম, সফেদ অফিসে কিন্তু হবে যাদের জেনুইন ইন্টারভিউ। অল দ্য বেস্ট ফর ইউর ইন্টারভিউ। টেকনিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করবে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের যেগুলো ভাইরাল হয়েছে সেগুলো, যেমন ইরান USA ওয়ার, রাশিয়া ইউক্রেন ওয়ার। ঠিক আছে, তারপর রিসেন্টলি যে অ্যাসেম্বলি ইলেকশন হয়েছে সেগুলোর কি ইম্প্যাক্ট পড়বে, সব কিছু নিয়ে ওভারঅল জিজ্ঞেস করতে পারে। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা জিকে নিয়েও কিন্তু কোশ্চেন আসবে, আর টেকনিক্যাল রিলেটেড কোশ্চেন্স কিন্তু জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, সো ভালো করে পড়ো। অল দ্য ভেরি বেস্ট। যেদিন থেকে ইন্টারভিউ শুরু, মানে 6 তারিখ থেকে যাদের ইন্টারভিউ সময় মতো কিন্তু চলে যেও, আর সাবসিকুয়েন্ট ডেটসেও কিন্তু তোমরা চলে যাও। অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবে, যারা ফেসবুকে মানে ইউটিউব বা ফেসবুকে যারা দেখছো সবাই কিন্তু শেয়ার করবে, সবার জেনে রাখা জরুরি, কারোর যাতে আপডেটটা মিস না হয়। ঠিক আছে, আর আমাদের টেলিগ্রাম চ্যানেল,
হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে এক্ষুনি তোমরা লিঙ্কটা ডাউনলোড করে দেখে নাও তোমাদের নামটা এলিজিবল ক্যান্ডিডেটসের লিস্টে আছে কিনা। যদি দেখো যে নেই তাহলে আজকেই সফেদ অফিসে গিয়ে যোগাযোগ করো, আজকে বা কালকে, আগামীকালকে সকালে খোলা সফেদ অফিসে গিয়ে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। সো এই ছিল একটা বড় আপডেট, বিভিন্ন দপ্তরের রিক্রুটমেন্টের বিভিন্ন পোস্টের ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু আউট হয়ে গেছে, ঠিক আছে। এইবার আমরা চলে যাচ্ছি ভিডিওর লাস্ট ও সেকেন্ড সেকশনে, যেটা খুব খুব গুরুত্বপূর্ণ, স্পেসিফিক্যালি স্পেশাল এক্সিকিউটিভের প্রার্থীদের জন্য। দেখো স্পেশাল এক্সিকিউটিভের প্রার্থীদের বলে দেই, তোমাদের নতুন পোস্টের সংখ্যা হচ্ছে 6367, আগে ছিল কত 6067, বেড়েছে কতটা 300, ঠিক আছে। ডিমান্ড অনেক বেশি আসছিল আগের রিক্রুটমেন্টে, ঠিক আছে, তার জন্য এবার সিটের সংখ্যা বাড়িয়ে, তাছাড়া অ্যাসেম্বলি চলাকালীনও তোমরা দেখেছো অপোজিশন বেঞ্চ থেকে স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্টের ট্রান্সপারেন্সি নিয়ে অনেক প্রশ্ন তোলা হচ্ছিল, ঠিক আছে। অনেক কিছু কারণ আছে, তার জন্য এটা ক্যান্সেল করে নতুন করে আবার ছাড়া হয়েছে। আর এইবার মেইন ডিফারেন্সটা কি, নোটিফিকেশনে ওনারা লিখে দিয়েছেন ডিস্ট্রিক্ট ওয়াইজ কতজন পাবে। তো এর জন্য কি হবে, তোমরা যেই ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্ট থেকেই তোমাদের আবেদন করতে হবে, ঠিক আছে। অন্য ডিস্ট্রিক্টে তোমরা আবেদন করতে পারবে না। তোমরা যদি সিপাহীজলা জেলা থেকে হও, সিপাহীজলার ভ্যাকেন্সিতেই তোমাদের কিন্তু আবেদন করতে হবে, এছাড়া তোমরা আর আবেদন করতে পারবে না, ঠিক আছে। সবচেয়ে বেশি পোস্ট আছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের জন্য, কারণ পপুলেশন বেশি, এখানে ফোর্সও কিন্তু বেশি লাগবে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর অনেকেই জিজ্ঞেস করছিলে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগটা এবার কি আবার আগের মতো 4 বছর? নো, আমরা আগেও বলেছি 2028-এ আছে অ্যাসেম্বলি ইলেকশন, এর আগে 2027-এর মধ্যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। অন্যদিকে কান দিও না, তোমরা 2027টাকে টার্গেট করে প্রিপারেশন নাও। আর ওনাদের যে সিলেবাসটা দিয়েছেন, বারবার বলে রাখি, তোমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছিলে, কমেন্টসগুলো আমরা নিয়েছি, একে একে করে আনসার করব, যে ফিজিক্যাল টেস্ট হবে কি না, লিখিত পরীক্ষা হবে কি না। নো ফিজিক্যাল টেস্ট, তোমাদের বলে দেই, নো রিটেন টেস্ট, রিটেন টেস্টও হবে না, ফিজিক্যাল টেস্টও হবে না, শুধুমাত্র ইন্টারভিউ হবে যেভাবে আগেরবার হয়েছিল, ঠিক আছে। আর তোমরা জিজ্ঞেস করছিলে চাকরিটা পার্মানেন্ট কিনা, নো, এটা শুধুমাত্র কন্ট্রাকচুয়াল চাকরি, ঠিক আছে। অনারারিয়াম বেসড, রিনিউ হতে থাকবে বেসড অন ইওর পারফরমেন্স। স্যালারি হচ্ছে 13,000 টাকা প্রতি মাসে, কোনো প্রমোশন কিন্তু নেই, কোনো রিটায়ারমেন্ট বেনিফিটস কিন্তু নেই। যদি ক্যাবিনেট করে কোনো দিন বেতন বাড়ায় তখন তোমাদের বেতন বাড়বে, ঠিক আছে। অনারারিয়াম বেস চাকরি কোনো দিন রেগুলারও কিন্তু হবে না, এটা তোমাদের মাথায় ঢুকিয়ে তারপরে কিন্তু যাদেরই কমফোর্টেবল তোমরা কিন্তু আবেদন করতে পারো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তারপর অনেকেই তোমরা জিজ্ঞেস করছিলে আমাদেরকে যে ফর্মটা কোথায় পাবো, ফর্মটা যে আমরা বলেছি ফর্মটা কোথায় পাবো। দেখো আমরা অলরেডি বলেছি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা কিন্তু শেয়ার করেছি দুদিন, গতকালকেও শেয়ার করেছি, এর আগের দিন যেদিন বেরিয়েছে নোটিফিকেশান সেদিনও শেয়ার করেছি। দেখো এটাই হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ স্টাডি অ্যান্ড উইন অফিসিয়াল। দেখো স্পেশাল এক্সিকিউটিভ নোটিস পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক, ভিডিও লিঙ্ক এর ওপরেও আছে। সো টেলিগ্রাম গ্রুপে তোমরা এক্ষুনি কিন্তু জয়েন হয়ে যাও। ইউটিউবের ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আর ফেসবুকের এই ভিডিওর কমেন্ট সেকশনে দেখো টেলিগ্রাম চ্যানেলটা তোমরা জয়েন করার লিঙ্কটা কিন্তু পেয়ে যাবে। তেমনিভাবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলও দিয়ে রেখেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে রেখেছি, ঠিক আছে। ডাইরেক্টলি ডেসক্রিপশন বক্সে আমরা দিই না, ডিউ টু প্রাইভেসি ইস্যুস অফ ইউটিউব, ঠিক আছে। সো তোমাদের এটা একটু অ্যাডজাস্ট করতে হবে, তোমরা দয়া করে একটু জয়েন করো, তাহলেই পেয়ে যাবে যে এই যে পিডিএফটা, এই যে পোস্টটা দিয়েছি স্পেশাল এক্সিকিউটিভ নোটিস, এই যে লিঙ্কটাতে ক্লিক করবে মোবাইল দিয়ে, দেখবে পিডিএফটা তোমাদের মোবাইলে ডাইরেক্ট ডাউনলোড হয়ে যাবে। সেই পিডিএফটা নিচের দিকে লাস্টের দিকের পেজে দেখবে এই ফর্মটা আছে, ঠিক আছে। এই যে ফর্মটা, আইডি নাম্বার, নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, গতকালকের ভিডিওতে এই ফর্মটা কী করে ফিল আপ করবে আমরা কিন্তু বলে দিয়েছি তোমাদের, ঠিক আছে। তোমাদের একটা ডাউট আছে ডকুমেন্টস নিয়ে, দেখো পিআরটিসি সাবমিট করতে হবে, আধার কার্ড সাবমিট করবে, ভোটার আইডি কার্ড সাবমিট করবে, রেশন কার্ডের জেরক্স সাবমিট করবে। আর আরেকটা জিনিস ওনারা বলেছেন অর্ডিনারি রেসিডেন্ট সার্টিফিকেট, এটা তোমরা কোথা থেকে পাবে, এটা অনেকেই আমাদেরকে বলছিলে এসডিএম অফিস। নো, তোমরা একটা জিনিস নিশ্চয়ই শুনেছো, আরওআর মানে হচ্ছে রেজিস্টার অফ অর্ডিনারি রেসিডেন্টস, ঠিক আছে, রেজিস্টার অফ অর্ডিনারি রেসিডেন্ট। ভালো করে শুনে রাখবে, আরওআর সার্টিফিকেটটা কিভাবে কালেক্ট করবে। তোমাদের যারা ওয়ার্ড অফিস আছে, তোমাদের যাদের ওয়ার্ড অফিস আছে বা পঞ্চায়েত অফিস আছে বা নগর পঞ্চায়েত অফিস আছে, সেখানে তোমরা গিয়ে যোগাযোগ করো, সেখানে তোমরা আবেদন করবে। 2-3 দিন পর তোমাদের ফোন করে ওনারা বলবেন যে তোমার আরওআরটা চলে এসছে, তুমি নিয়ে যাও,
ঠিক আছে, আরই কিন্তু জমা দিতে হবে অর্ডিনারি রেসিডেন্ট সার্টিফিকেট, কিন্তু সেটাকেই কিন্তু ওনারা মিন করেছেন এই নোটিফিকেশনে। ঠিক আছে, তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে কি মেডিকেল সার্টিফিকেট, সেটা নিয়ে তোমাদের অনেক ডাউট ছিল। মেডিকেল সার্টিফিকেট দেখো তোমাদের আমরা বলি, তোমরা কোনো ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে নাও, ঠিক আছে, বা কোনো প্রাইমারি হেলথ কেয়ার থেকে নাও, বা কোনো আয়ুষ হসপিটাল থেকে নাও, যদি সেখানে গ্যাজেটেড মেডিকেল অফিসার থাকেন, গ্যাজেটেড মেডিকেল অফিসার, সরকারি ডাক্তার, সরকারি মেডিকেল অফিসার, ওনার থেকে যে কোনো হসপিটাল থেকে নিলেই তোমাদের কিন্তু হবে। ওনাদের কাছে ফরম্যাট থাকে। আমরা কি বলেছি, আগরতলার ক্যান্ডিডেটের জন্য সেফেস্ট অপশন হচ্ছে আইজিএম হসপিটাল, সবচেয়ে তাড়াতাড়ি হয়ে যায় আইজিএম হসপিটালে। আগরতলায় যারা তোমরা থাকো না, তোমাদের জন্য ডিস্ট্রিক্ট হসপিটালে যাও, বলো আমাদের মেডিকেলি ফিট একটা সার্টিফিকেট লাগবে, ওনারা দিয়ে দেবেন। ঠিক আছে, সাইন সিল হতে হবে একজন গ্যাজেটেড মেডিকেল সার্ভিস অফিসার। আর ত্রিপুরার হাসপাতাল থেকে হলে ত্রিপুরা হেলথ সার্ভিসের আন্ডারে যিনারা মেডিকেল অফিসার আছেন, নেম প্লেটেই তো লেখা থাকে মেডিকেল অফিসার THS, ত্রিপুরা হেলথ সার্ভিস গ্রেড 4, এভাবে কিন্তু লেখা থাকে, তোমরা দেখে নিও। বা নার্স যিনি থাকবেন ওনাকে জিজ্ঞেস করে নিও, ওনার কাছেই ফরম্যাট থাকবে, উনি বের করে দেবেন, ফিল আপ করে সাইন করে সিল করে দেবেন, বাস কমপ্লিট। এটা একটা লাগবে মেডিকেল সার্টিফিকেট, ভালো করে বুঝে রাখবে। মেডিকেল সার্টিফিকেট লাগবে। নাম্বার 2, ওয়ার্ড অফিস বা পঞ্চায়েত অফিস বা নগর পঞ্চায়েতে যাবে, গিয়ে বলবে আমি ROR জন্য অ্যাপ্লাই করব চাকরির জন্য। আধার কার্ড দিতে বলবে, রেশন কার্ডের জেরক্স মেবি দিতে বলবে, PRTC দিতে বলবে, ভোটার ID কার্ড দিতে বলবে, যা যা চাইবে সেগুলো ওয়ার্ড অফিস থেকে জেনে নিও। তারপর ওয়ার্ড অফিস থেকেই এই ডকুমেন্টসগুলো পাঠানো হবে ওপরে, ওনারা পাঠিয়ে তোমাকে রেডিটা দেবেন 2-3 দিন পর। ঠিক আছে, ম্যাক্সিমাম বাই 7 ডেজ তুমি কিন্তু পেয়ে যাবে। আর বাকিগুলো হচ্ছে সমস্ত ডকুমেন্টস, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স সবগুলো জেরক্স করে দেবে। ঠিক আছে, বার্থ সার্টিফিকেটের প্রুফ হিসেবে যদি বার্থ সার্টিফিকেট থাকে সেটা দেবে, বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও তোমরা কিন্তু দিতে পারো, বা স্কুল লিভিং সার্টিফিকেটও তোমরা কিন্তু দিয়ে দিতে পারো। আর অবশ্যই এডুকেশনাল কোয়ালিফিকেশনে মাধ্যমিকের মার্কশিটটা কিন্তু দিতে হবে, মাধ্যমিকের মার্কশিট কিন্তু লাগবে। ঠিক আছে, আর কোনো কিছু লাগবে না তোমাদের দিতে। আর যারা ST SC ক্যাটাগরি থেকে আছো, তোমাদের কাস্ট সার্টিফিকেটটা দিতে হবে জেরক্স করে। আর মনে রাখবে, তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে অ্যাটেস্টেড নিয়ে। দেখো, যেহেতু একটা ডকুমেন্টে তোমরা অ্যাটেস্টেড নেবে, সবগুলোর মধ্যে অ্যাটেস্টেড নিয়ে চলে এসো। ইটস গুড যে তুমি অ্যাটেস্টেড নিয়ে চলে এসো। যে কোনো গ্রুপ বি বা গ্রুপে অফিসার থেকে, মে ইট বি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট, অ্যাটেস্টেড করে জেরক্সগুলোকে তারপর জমা দাও। নো ওয়ান ক্যান রিজেক্ট ইউর অ্যাপ্লিকেশন। ঠিক আছে, সো ইটস বেটার তুমি অ্যাটেস্টেড করে নিয়ে চলে আসো। ঠিক আছে, এইবার আরও যে ডাউটটা ছিল তোমাদের, আমরা কমেন্টটা এখানে রেখেছি। দেখো, ফর্মের এই জায়গাটা তোমরা গতকালকে আমরা তোমাদের বুঝিয়ে দিয়েছি। ফটোগ্রাফ অ্যাটাচ করবে, ID নাম্বারের জায়গাটা খালি রাখবে, কিছু ফিল আপ করবে না। তোমার নাম ক্যাপিটাল লেটারে লিখবে, তোমার জেন্ডার লিখবে, পুরুষ না মহিলা লিখবে, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, মোবাইল নাম্বার, ইমেল ID, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, যেই ক্যাটাগরি UR বা ST বা SC সেটা ঠিক করবে, রিলিজিয়ান লিখবে, ম্যারিটাল স্ট্যাটাসে আনমেরিড বা মেরিড সেটা লিখবে, আইডেন্টিফিকেশন মার্ক বলেছে তিল যদি থাকে মুখে, হাতে, পায়ে সেগুলো লিখবে, বা যদি কোনো দাগ থাকে সেটা লিখবে, ভোটার ID কার্ড নাম্বার লিখবে, আধার কার্ড নাম্বার লিখবে। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখবে 10th পাস, ব্র্যাকেটে দেবে মেট্রিকুলেশন ফ্রম দিস অ্যান্ড দিস স্কুল আন্ডার CBSC বা TBSC। ঠিক আছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তুমি যদি NCC বা NSS বা সিভিল ডিফেন্সে কাজ করে থাকো, বা স্পোর্টস, সেগুলো লিখবে। আর যারা অনেকে জিজ্ঞেস করছিলে আমরা SPO, আমরা কোথায় এক্সপিরিয়েন্সটা লিখবো, এটা তোমরা এখানে লিখতে পারো। সার্টিফিকেট কিন্তু জেরক্স করে দিয়ে দেবে, অথরিটি থেকে একটা সার্টিফিকেট নিয়ে নাও, ওনারা একটা চাইলেই সার্টিফিকেট দেবেন। SPO যারা আছো তোমাদেরকে বলছি, সার্টিফিকেট দিয়ে দেবেন যে তুমি এতদিন কাজ করেছো অ্যাজ SPO বা স্পেশাল পুলিশ অফিসার। ঠিক আছে, দিয়ে দেবেন, সেটা তোমাদের কিন্তু জমা করতে হবে। যদি তোমরা SPO এক্সপিরিয়েন্সটা দেখাতে চাও, অবশ্যই দেখাবে, দোজ হু আর ইন্টারেস্টেড টু অ্যাপ্লাই। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে ইনভলভমেন্ট ইন ক্রিমিনাল কেসেস, যদি থাকে ইয়েস লিখে এখানে দেবে। যদি অ্যাক্টিভলি ইনভলভ থাকো কোনো ক্রিমিনাল কেসে, যেটা এখনও চলছে কোর্টে কেস, দেন ইউ উইল বি রিজেক্টেড। যদি এমন কিছু থাকে যেমন কথার কথা ওভার স্পিড দিয়ে বাইক চালানো বা এমন যেগুলো আছে সেগুলো ডিসমিস হয়ে গেছে, ইয়েস কিন্তু অবশ্যই দেবে, দিয়ে লিখবে কেস ইজ ডিসমিস, কেস নাম্বার এত, I was convicted for this and this crime, এভাবে লিখে কিন্তু দিতে হবে। সাপোর্টিং ডকুমেন্টসও জেরক্স করে কিন্তু দিতে হবে। ঠিক আছে, আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে ক্রাইম ফ্রি আমি এমন কোনো সার্টিফিকেট আছে কি না। এমন কোনো সার্টিফিকেট নেই, ইয়েস বা নো টিক করবে, নো টিক করে দিলে এখানে আর কিছু ফিল আপ করতে হবে না, এটার আর কোনো সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হবে না। ঠিক আছে,
বুঝতে পেরেছো? এটাই হচ্ছে বেসিক ডকুমেন্টস যা যা তোমাদের লাগবে, ঠিক আছে? এইবার তোমাদের কিছু কমেন্টস আমরা বলে দেই। বারবার মনে রাখবে, অর্ডিনারি রেসিডেন্স সার্টিফিকেট আর কিন্তু বের করবে ওয়ার্ড অফিস বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করে, ঠিক আছে? চাকরি পার্মানেন্ট হবে নি, তোমরা গতকালকে জিজ্ঞেস করেছিলে। নো, এটা পার্মানেন্ট না, এটা কন্ট্রাকচুয়াল, 3 বছর পর রিনিউ হবে বেসড অন ইউর পারফরমেন্স। তারপর দাদা অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কটা দিও, টেলিগ্রামে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের ফুল হয়ে যাচ্ছে, যদি জয়েন না করতে পারো কিছুদিন ওয়েট করো, নতুন একটা গ্রুপ খুলবো, বা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেলটা কিন্তু জয়েন করে রাখতে পারো, ঠিক আছে? তারপর স্যার, এই স্পেশাল এক্সিকিউটিভের চাকরির বেতন পরে কত হয়ে যায়? এগুলো পরে বাড়বে না, ফিক্স থাকবে 13,000। যদি মন্ত্রিসভা অনুমোদন করে আবার পরে কোনো একদিন বাড়ানো হয় তাহলেই বাড়বে, ডিএ দিলেও কিন্তু এগুলো বাড়বে না। 13,000 টাকা ইজ ফিক্সড, কন্ট্রাকচুয়াল, অনারারিয়াম বেসড। নেক্সট, আমাদের লোকাল থানার ইনচার্জ বলছে কিছু জানে না, ওয়েট করো, জাস্ট স্যাটারডেতে নোটিফিকেশনটা এসছে, হোপফুলি আজকে মানে মানডে বা টিউসডের মধ্যে সমস্ত থানায় ওনারা কিন্তু ইনফর্ম করে দেবেন। তারপর 2-3 দিন পরে তোমরা ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করে তারপর কিন্তু যোগাযোগ করো, ঠিক আছে? তারপর ফিজিক্যাল হবে না, ফিজিক্যাল টেস্ট হবে না, রিটেন টেস্ট হবে না, শুধুমাত্র পার্সোনাল ইন্টারাকশন। কি পড়তে হবে আমরা বলেই দেবো আগামীকালকে, বা যদি আজকে সময় পাই আজকে বিকেলেই তোমাদের বলে দেবো। তারপর 20 ইয়ার্স 9 মান্থস আমি কি অ্যাপ্লাই করতে পারবো? দেখো বলে দেই, 21 থেকে 50 ইয়ার্সের মধ্যে তোমাদের বয়স হতে হবে যদি তুমি ইউআর ক্যাটাগরি থেকে হও। 55 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা আবেদন করতে পারবে যদি তুমি রিজার্ভ ক্যাটাগরি থেকে হও। বাস 21 বছর মিনিমাম হতে হবে। আর এই বয়সগুলো তোমাদের 1 জানুয়ারি 2026, এই বছরের জানুয়ারি মাসের 1 তারিখ হয়ে যেতে হবে বয়সগুলো, বা এমন যদি হয় এই মাসের 1 জানুয়ারি তুমি বয়সগুলো ক্রস করে ফেলেছো তাহলেও কিন্তু আবেদন করতে পারবে না। কাট অফ ডেট হচ্ছে 1 জানুয়ারি 2026, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর এটা কি পার্মানেন্ট জব না, কন্ট্রাকচুয়াল অনারিয়াম বেসড জব? ফর্ম কোথায় পাবো? আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। ফিমেল পারবে, ইয়েস, পুরুষ মহিলা সবাই তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? তারপর সার্টিফিকেটে যে কোনো গ্যাজেটেড অফিসার হলে হবে নাকি মেডিকেল অফিসার লাগবে? দেখো, মেডিকেল অফিসারও একজন গ্যাজেটেড অফিসার, উনি তোমার যদি পরিচিত থাকে ওনার থেকেও তুমি গ্যাজেটেড অফিসারের সাইনটা কিন্তু নিয়ে নিতে পারো, ঠিক আছে? তারপর ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেট के लिए क्या क्या करना पड़ेगा? আচ্ছা, ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেট কিচ্ছু নেই, ঠিক আছে? তোমার যদি না থাকে নো টিক করো, আর কোনো এটার সার্টিফিকেট লাগবে না। যদি ইয়েস থাকে ডিটেলসটা লিখবে, কেসের যে অর্ডার কপিটা সেটা তুমি অ্যাজ এ প্রুফ কিন্তু জেরক্স কপি দিয়ে দিতে পারো, বা পুলিশ স্টেশনে গিয়ে একবার জিজ্ঞেস করে নিও যে এটা সাপোর্টিং কি, যে আমার এমন এমন কেস ছিল সেটা এখন নেই, আমি এখন কি এটার কোনো ডকুমেন্টস আছে কি না, ঠিক আছে? এটা জিজ্ঞেস করে নিও। আর মনে রাখবে তোমাদের শুধু ইন্টারভিউ হবে 100 মার্কসে। এখানে লেখা আছে ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট দ্য পুলিশ, এবিলিটি টু মেনটেন ভিজিল ইন অর্ডার টু প্রিভেন্ট ক্রাইম অর ল অ্যান্ড অর্ডার প্রবলেমস, এবিলিটি টু অবজার্ভ সাসপিশিয়াস অ্যাক্টিভিটি অ্যান্ড নট সাসপিশিয়াস মুভমেন্ট, এবিলিটি টু রিড অ্যান্ড রাইট ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। 100 মার্কসে জাস্ট ইন্টারভিউ হবে। কী পড়তে হবে বলে দেবো। আগের বারও যে স্পেশাল এক্সিকিউটিভ হয়েছিল আমরা ফ্রি ক্লাস দিয়েছিলাম, প্লাস নোটস দিয়েছিলাম। নোটসটা আমরা বানাচ্ছি, একটু ওয়েট করো, ঠিক আছে? সেখানে থাকবে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা পুলিশ রিলেটেড ডিউটিস, বিভিন্ন ইনফরমেশন, যেগুলো তোমাদের পড়লেই কিন্তু হয়ে যাবে। আর চলবে সাইড বাই সাইড আমাদের স্পেশাল এক্সিকিউটিভের ফ্রি ক্লাসেস। একটু ওয়েট করো, আগে তোমরা শান্তিমতো আবেদন করো, তারপর আমরা তোমাদের কিন্তু পুরোটা কিন্তু বলে দেবো কী করে কী তোমাদের পড়তে হবে, পুরো ডিটেল প্ল্যানটা আমরা তোমাদের দিয়ে দেবো। আগেরবারও কিন্তু আমাদের স্পেশাল এক্সিকিউটিভের সাকসেস রেট কিন্তু অনেক ভালো। তোমরা যারা আমাদের ফলো করেছো তোমরা কিন্তু জানো, যা বলেছিলাম ইন্টারভিউ প্রিপারেশনের ভিডিওগুলোতে সবগুলো কিন্তু চলে এসছে। এবারও আমরা এইভাবেই পড়াবো, ভালো করে অ্যাপ্লাই করো। আরও যদি কোনো কোয়েরিজ থাকে নিচে কমেন্ট সেকশনে তোমরা কিন্তু জানিও, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও, দুটো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, ম্যাক্সিমাম শেয়ার করবে ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার কমপ্লিট আপডেটেড নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউবে দেখছো, আর বা পেজটা ফলো করে দিও যারা ফেসবুকে দেখছো। সমস্ত ত্রিপুরার চাকরির আপডেট একটা প্ল্যাটফর্মে অন টাইম এভাবেই তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দিয়ে রাখছি। তোমরা এগুলো চাইলে ফলো করতে পারো, সেখান থেকে তোমরা সমস্ত আপডেট, ফিউচারের সব আপডেট কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।